হ্যালো গাইস, ওখানে মাই চ্যানেল ওখানে বদ্দা লাইফস্টাইল লাইফ করে সবাই ভালো আছে। বদ্দা একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো পুজো চলছে, শারদীয়া সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কিন্তু আমার পুজো চলছে না, আমার এখন ইন্টার্নশিপ চলছে। আজকে থেকে স্টার্ট হচ্ছে। এই পুজোর মধ্যে সবাই ঠাকুর ঠাকুর দেখতেছে। দীপ যেমন সকালবেলায় মানে ভোরবেলায় আসলো, ঠাকুর ঠাকুর দেখে প্রিয়মরা দেখতে গেছে, প্রিয়মরা এখনও আসেনি। আর আমরা এখন সকালবেলায় স্নান দান করে রেডি হয়েছি, কারণ আমাদের যেতে হবে এখন ইন্টার্নশিপে। আমি তহিদ আর সুস্নাথ যাচ্ছি। ওখানে আমাদের জন্য একটু ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করছে। খেয়ে দিয়ে আমরা একবারে বেরোবোই। এখন বাজে প্রায় 6:30 পৌনে 7টা। তো এখন আমরা বেরোবো, আমাদের বলা হয়েছে 9:30টার মধ্যে যাওয়ার জন্য। যাচ্ছি হাওড়ার একটা সাইডে IOCL-এ। তো চলো, এই আমাদের পুজোতে এই একটা মাস, গোটা মাস ধরে এই কাটবে, এই হবে। তো আজকে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স কেমন কী হয় ইন্টার্নশিপে, সেসব নিয়েই একটা ছোটোখাটো ভিডিও হবে। তো চলো, পুজোর ব্যাপারটা তো বুঝতেই পারছো। চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। এটা আপাতত আমাদের সকালের ব্রেকফাস্ট, এটা খেয়ে বেরোবো। তো সকালবেলায় আমরা তিনজন রেডি হয়ে বেরিয়েছি। অনেকে এখন ঠাকুর দেখে ফিরছে, বাট আমরা এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডে অফ ইন্টার্নশিপে। কী হবে এক্সপিরিয়েন্স, কেমন হবে সেটা আসার পরে বলতে পারবো। বাট এই যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি, হোস্টেলে যেটা আমাদের হয় না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সেটা তাড়াতাড়ি উঠে একজন আরেকজনকে, আমাকে তো সকালবেলা ঘুম থেকে সুস্নাদি তুলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সুস্নাদের মুখ দেখেছি। যদি আজকে কোনো গড়বড় হয় সুস্নাদের দোষ, ঠিক আছে? আমার সাথে যদি কোনো গড়বড়ই হয়, সুস্নাদ উঠে কার মুখ দেখেছি আমি জানি না, বাট আমি কিন্তু উঠে ওর মুখটাই দেখেছি আগে। যদি ভালো যায় তাহলে সুস্নাদকে একটা আইসক্রিম খাই দেবো রাতে। তো দেরি আমাদের অনেকটাই হয়ে গেছে, সময়ের মধ্যে পৌঁছাতে পারাটাই আমাদের টার্গেট। এখন দেখি ও আবার 1 শালিক দেখেছে এক্ষুনি। রোহিত, তোমার কিছু হয়েছে? রোহিতের, হ্যাঁ, ও সুস্নাথের মুখ দেখেছে ফার্স্ট সকালে। তো আমরা দুজন মিলে যদি কিছু হয় ঘাপিয়ে দেবো সুস্নাথকে। আর যদি ভালো হয় তাহলে যেটা আইসক্রিমটা আমি খাবো বলেছিলাম ওটা তহিত খাইয়ে দেবে। তো চলো যাই। শুরুতেই আমাদের শুরু হয়ে গেছে, বাসে যাবো না ট্রেনে যাবো সেই সব নিয়ে। আমরা মোটামুটি 4 নম্বর থেকে বেরিয়ে গেছিলাম। তারপর ডিসাইড হলো না, বাসে গেলে হয়তো সময় বেশি লাগতে পারে। আর বাস স্ট্যান্ডে দেবে, মানে বাস স্ট্যান্ডে নামবো হাওড়া, সেখান থেকে আমাদের স্টেশন অবধি যেতে হবে। সেখান থেকে ট্রেনে যদি যাই, তারপরে মেট্রো, তো হয়তো আমাদের সুবিধা হবে। সেটা আমাদেরকে সুস্নাথ বুঝিয়েছে। বোঝানোর পর আমরা এখন ট্রেনে যাচ্ছি। যদি এটা না হয় আমাদের মন মতন, ট্রেনে যদি ভিড় হয়, মেট্রো স্টেশনে যদি লাইন থাকে, তারপরে যদি ওখানে গিয়েও কোনো রকম কিছু হয়, সুস্নাথের দোষ। প্রথমবারের মতো আমি গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। অনেক দিন হয়েছে চালু হয়েছে, বাট আমার এটা ফার্স্ট টাইম ট্রাভেল হচ্ছে গঙ্গার নিচ দিয়ে। তহিদেরও তাই। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা দিক খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব। সব কিছু একটু গুলিয়ে গেছে, বাট সুস্নাথ এখানে কন্টিনিউ যাতায়াত করে এই বাড়ির রাস্তা দিয়ে, তো ও আমাদের পথ দেখাবে। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন মৌরিগ্রাম। এখন এখানে আর একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, এখানে দুখানা IOCL-এর প্ল্যান্ট আছে বলছে। তো কোনটা আছে সেটা একটুখানি জাস্টিফাই করতে হবে। না, তার মধ্যে আসতে যদি বলো প্রবলেম, ট্রেনে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, সব জায়গায় টুকটাক আমাদের প্রবলেম হতে হতে। যা হোক, আপাতত 9টা 8-এ এসে পৌঁছেছি। 9:30টার মধ্যে ঢোকার কথা আছে। এখন আশা করি ঢুকতে পারবো। এখন কোন সাইড থেকে বেরোতে হবে সেটা একটুখানি জিজ্ঞাসা করে সবাই মিলে বেরোবো ফাইনালাইজ করে। এখন মৌরিগ্রাম স্টেশনের বাইরে দাঁড়িয়ে এখানে একটুখানি আমরা ছাতু খাচ্ছি। আর সুস্নাথ এখান থেকে বিস্কুট, কেক ফেক এসব নিয়েছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখন দাঁড়িয়ে আছি আমরা মেইন গেটের সামনে। তো এর ভেতরে সম্ভবত ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। প্রথমে আমরা একটা গেটে গেলাম, তো সেখান থেকে বলে দিল তোমরা এটাই ভুল এসছো, আগে পিছনে যে গেটটা ছেড়ে এসছো সেখানে যাও, সেখানে তোমাদের এন্ট্রি হবে। সেখানে গেলাম, তো সেখানে একজনকে ফোন করে বললেন। তারপরে আমাদেরকে বলা হলো যে এটাই না, তোমরা আগে যেটা গেছিলে সেটাতে আবার ফেরত যাও। আমি এন্ট্রি পাসের জন্য বলে দিচ্ছি আজকের জন্য, তারপরে হয়তো এন্ট্রির জন্য হয়তো কার্ড ফার্ড কিছু একটা লাগবে, সেটা আমরা পরে জানতে পারবো। বাট সরকারি কাজ তো একটু এই গেট ও গেট, এর কাছে ওর কাছে যেতেই হবে, সেটা এখন আমরা করছি। আর তার উপর তো রাস্তাতে প্রচুর লোকজন যাচ্ছে, আর সব ইন্ডিয়ান অয়েলের গাড়িগুলো বেরোচ্ছে লোড হয়ে। তো গাইজ, আজকের মতন আমাদের ইন্টার্নশিপ কমপ্লিট। মানে আজকে কমপ্লিট বলতে, যে আমাদেরকে আর কি ট্রেনিং, যে আমাদেরকে যে ট্রেন করবে সে আজকে আসেনি, সে আজকে ছুটিতে আছে। তো আমাদেরকে বলা হয়েছে তোমরা আজকে মোটামুটি দেখিয়ে দিয়েছে কেমনভাবে কি কাজ হয়, এখানে কি কি হয় না হয়, সে সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার পরে বললেন যে তোমরা একটা বই দিয়ে দিয়েছে পোর্টাল, এখানে কেমন কি সিস্টেমে কাজ হয়, বলছে এটা পড়ো। আর পড়ার পরে আর একটা স্যার ছিল, তিনি বুঝিয়ে দিলেন সমস্ত কিছু।
দিয়ে একটু কথা টথা বলছিলেন। মেইন আমাদের যেটা কাজ সেটা কালকে থেকে শুরু হবে। সেই স্যার আসবেন, সেই স্যার আমাদেরকে নিয়ে ঘোরাবেন, ভিজিট করাবেন। আজকে কোনো ভিজিট টিজিট কিছু করায়নি, আজকে শুধু টেকনিক্যাল জিনিসগুলোই দেখিয়েছে। এখন আমরা এসছি স্টেশনের কাছে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে পরবর্তী কাজ শুরু হবে। এখন কি খাবো সেটা নিয়ে কেউ ভাতের দিকে যাচ্ছে, কেউ রুটির দিকে যাচ্ছে, নাকি অন্য দিকে যাবে সেটাও কোনো ব্যাপার নেই। চলো দেখে গিয়ে খাই। এখানের অবস্থা অতটাও ভালো না। এরকম টাইপের 2-3টে দোকান আছে, এরকম একটা হোটেল আছে, এখানে খাওয়া দাওয়ার কোনো একটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে। বাইরে এখন প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে আমরা কেউ একটাও ছাতা নিয়ে আসেনি। কি জানি কিভাবে যাবো এখন আমরা বাড়ি অবধি। তো মৌরিগ্রাম থেকে আমরা মোটামুটি দৌড়ে ট্রেনটা পেয়েছি, খাওয়া দাওয়া করেছি, এই বেরিয়েছি। অমনি দেখলাম একটা ট্রেনের খবর হচ্ছে, তো তারপরে দৌড়ে গিয়ে টিকিট ফিকিট কেটে যা করে ট্রেনটা পেয়েছি। তারপরে গুদাগুদি করে হাওড়া স্টেশন থেকে বেরোতে পুরো জাম হয়ে গেছে, মানে হাইট, মানে কি বলে, হালুয়া টাইট হয়ে গেছে। আর তার মধ্যে তো বৃষ্টি একটা খুব সুন্দর হয়ে গেল। দেখো হাওড়া ব্রিজ থেকে বেশ একটা সুন্দর ভিউ আছে, আকাশে এখনো মেঘ আছে। পুজোটা পুরো সর্বনাশ করে দিচ্ছে, চটকে দিচ্ছে এই বৃষ্টি ফিষ্টি সমস্ত কিছু। খিদেটা মিটেছে, বাট জল পিপাসাটা পেয়েছে। দেখে একটা জল ফল নিয়ে উপরে উঠবো। বাস দাঁড়িয়ে আছে, বাস ছাড়বে আমাদের আর কিছুক্ষণের মধ্যে। ভেতরে সবাই বসে আছে। আর কি, পুজো আমার এরকমই কাটছে। সারাটা দিন মোটামুটি ঠিকঠাক ছিল, বাট এই লাস্টে বাসে এসে অবস্থা খারাপ করে দিল। এত জ্যাম সারা রাস্তায়, লোকজন এত ঠাকুর দেখছে বৃষ্টি ফিষ্টির মধ্যেও, যে আমাদের বাসে প্রায় 1.5 ঘন্টার উপরে লাগলো এইখানে আসতে। আর এই দেখো ক্যাম্পাসে এখন চারিদিকে টুনি লাইট লাগানো হচ্ছে, কারণ ওখানে একটা স্টাফদের পুজো হয়। আর তাছাড়াও নাকি একটা ঝামেলা চলছে মনে হচ্ছে। হাইকোর্ট বলেছে হোস্টেলে থাকা যাবে না, হোস্টেলে দরকার হলে পুলিশ দিয়ে বের করে দাও, হোস্টেলে ছেড়ে ফেলে থাকা যাবে না পুজোর সময়। তো এখন যাই দেখি হোস্টেলের পরিস্থিতি কী আছে, নয়তো আমাদের ইন্টার্নশিপ বন্ধ হয়ে যায়। মানে কী করে কন্টিনিউ করবো, বাড়ি গেলে তো আর এত দূর আসা সম্ভব না, তাও 3 জন 3 দিকে থাকি। দেখি যাই হোস্টেলে গিয়ে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে দেখি। তো এখানে এসে আমাদের এখন টেনশন কা মহল চলছে, প্রচুর টেনশানে আছি। কারণ আমাদেরকে হাইকোর্ট থেকে নোটিশ দেওয়ার পরে রুমে এসে বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে কাল সকাল 11টার মধ্যে হোস্টেল ছাড়তে হবে। হাইকোর্ট 48 ঘন্টা সময় দিলেও এখানে আমাদেরকে 24 ঘন্টাও সময় দেওয়া হচ্ছে না, আমাদেরকে বেরোতে বলা হয়েছে। কিছু করার নেই। এখন বেরিয়েছিলাম, রাতের এই খাবার নিয়ে আসলাম, যেহেতু মেস ফেস সবই বন্ধ। রাতে খাবো দাবো, খেয়ে দিয়ে এই দুশ্চিন্তার মধ্যে একটা দুশ্চিন্তাজনক ঘুম দেবো। সেই ঘুম দিয়ে আবার ভোরবেলায় তাড়াতাড়ি উঠবো, উঠে ব্যাগটা গুছানো আছে, আর কিছু যদি গুছানো বাকি থাকে সেগুলো গুছাবো। গুছিয়ে হয়তো বলেছে এইটুকুনি আমরা করতে পারি, তোমরা ব্যাগটা রেখে যেতে পারো, সেটা সুপারস্টার নিজে দায়িত্ব করে রাখবে। আর রাখার পরে বিকালে যখন আবার আসবো, মানে বিকালে আর আসবো না, আর আস্তে আস্তে সন্ধ্যার পরে, তো তখন স্যারের কাছ থেকে আবার সে ব্যাগটা নিয়ে নেব। তো এইটাই আপাতত সিদ্ধান্ত হয়েছে। আর হয়তো তহিদ ওখান থেকে বাড়ি চলে যাবে। এবার আমাদের মেইনলি হচ্ছে রিকোয়েস্ট করতে হবে যেখানে আমরা ইন্টার্নশিপে যাচ্ছি, যে স্যার আমরা এত দূর থেকে হয়তো আমরা কন্টিনিউ করতে পারবো না, তো এই পুজোর কদিন আমাদেরকে একটু ছাড় দেওয়া হোক, আমরা পুজোর পরে আবার কন্টিনিউ করব। দেখা যাক কতদূর কী চলে না চলে, বুঝতেই পারছি। ইন্টার্নশিপ এইবার ভাবো যখন শুরু হয়েছিল তখন বলেছিলাম ঘুম থেকে উঠে সুস্নাথের মুখ দেখেছি, ঠিক আছে, মুখ দেখা অবধি আমাদের রাস্তাঘাট মোটামুটি ভালো ছিল। যেই আমরা ওই থেকে বেরিয়েছি, আইওসিএলের ওই কী বলে টার্মিনাল থেকে বেরিয়েছি, তারপরে এক এক করে আমাদের সাথে ঘটনা শুরু হয়েছে। যতক্ষণ ওখানে ছিলাম মোটামুটি ভালোই ছিলাম, বেরোনোর পর থেকে শুরু হয়েছে। প্রথমে তো ট্রেন একটু ঝুলালো, তারপরে বৃষ্টি হলো, তারপরে বিভৎস ভিড়, গুতোগুতি করতে করতে বাসে আসলাম। বাস যা ঝুলালো সেটা বলারে না। আর বাসে আসার আগেই দেখলাম যেরকম হাইকোর্টের আমাদের প্রতি কোনো একটা কারণে কিছু একটা হয়েছে, এরকম একটা ডিসিশান দিয়েছে। তো চলো কী করা যাবে, এখন মেনে নিতে হবে, কিছু করার নেই। তো এই ছিল আজকের ভিডিও। এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, পুজোতে খুব ফাটিয়ে মজা করো, আমার মতন কষ্টে দুঃখে তোমরা থাকো না। তো টাটা।